এখন আনারস সিজন, আর আনারস দিয়ে যদি একটা রেসিপি দেখানো যায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা। তো নমস্কার, আমি এখানে একটা পাকা আনারস নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি, ছোট বাটি সুজি। এবারে আমি কি করব, আনারসটা সুন্দর করে কেটে নিতে হবে, আর যে আনারসের চোখগুলো আছে অবশ্যই কিন্তু ওগুলো সুন্দর করে কাটতে হবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আমি কেটে নিয়ে আসছি। আর অবশ্যই সবাই কিন্তু একটা লাইক দিও, লাইক কিন্তু প্রচুর কম আসছে, তোমাদের কমেন্ট বেশি, লাইক কিন্তু কম আসছে। তো চলো আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আনারসটা সুন্দর করে কেটে নিয়ে এসেছি গোল গোল করে। এত সুন্দর একটা মিষ্টি তোমাদের করে দেখাবো যে এই রেসিপিতে কিন্তু এই আনারস দিয়ে যে মিষ্টি হয় আর এত টেস্টি হবে তোমরা ধারণা করতে পারবে না। তো দেখো আনারসটা কিন্তু আমি একটা কুড়ুনি দিয়ে ভালো করে কুড়িয়ে নেব, সুন্দর করে মিহিন করে কুড়িয়ে নিতে হবে। দেখো কুড়িয়ে তো নিলাম, এবার কিন্তু মিক্সিতে সুন্দর করে মিহিন করে পেস্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মিহিন করে পেস্ট করতে হবে। এটা চলো পেস্ট করে নিয়ে আসি। তো দেখো মিহিন করে তো আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে কি করব, আমি এই আনারসটা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। তো দেখো কথা মতন কিন্তু আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি। এবার কি করব, আমরা কিন্তু ওভেনে ফিরে যাব। হ্যাঁ বন্ধুরা, ওভেনে কিন্তু একটা কড়াইতে বসিয়ে তার মধ্যে আমি আনারসের পেস্টটা পুরো দিয়ে দিলাম। এবারে আনারসটা সুন্দর করে জাল দেবো। এবারে দিয়ে দেবো একটু চিনি। খুব চিনি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। আনারসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ ছাতু। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেসন অ্যাড করবে না, ছাতুটা অ্যাড করবে, একটা নতুন স্বাদ পাবে। আমি একটু জল দিয়ে গুলে দিয়েছি বন্ধুরা, এটা ঘনত্বটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ছাতুটা দেওয়ার পরে কিন্তু কতটা ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আনারসের জেলি বলো বা তোমরা যেই নাম দাও না কেন, পুর বলো, তো আমি যেহেতু পুর করব, তো আমি এটা পুর নামই দেবো। আনারসের পুরটা যদি এরমভাবে রাখতে চাও তোমরা কিন্তু জেলির মতন করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো একটা কন্টেনারে ভরে। তো আমার তো এত লাগবে না, তো আমি ওই জন্য বেশি করে করে নিয়েছি। আর দেখো ওই কড়াইয়ের মধ্যেই কোনো ধুতে হবে না, কিচ্ছু হবে না, একদমই ধোবে না। ওই কড়াইয়ের মধ্যে যে সুজিটা ছিল ওই একবারই সুজি কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে আমি জল দেবো না, জলের বদলে আমি দুধ দেবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দুধ অ্যাড করবে, টেস্ট কিন্তু সুন্দর একটা পাবে। তো আমি এবার কি করব, দুধ দিয়েছি আর সুজির মধ্যে যে সাইডে সুজিটা নাড়বো আর সাইডে যে আনারসগুলো লেগে আছে একবারে সব কাচিয়ে কুচিয়ে নিয়ে নেবো, নিয়ে কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করব। আর অবশ্যই এর মধ্যে একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দেবে, 10 টাকা দামে যে আমুল দুধের প্যাকেট হয় ওটা দিলেই যথেষ্ট। দেখো সামান্য একটু লবণ দেবো, স্বাদ বাড়বে। এবারে একটা ডো আকারে তৈরি করে নেবো। দেখো ডোটা কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়েছে। এবার আমি নাবিয়ে নেব। তো দেখো নাবিয়ে নিয়েছি, এদিকে সুজির ডো আর এদিকে আছে আনারসের পুরটা। তো দেখো সুজিটা একটু নরম আছে, যার জন্য আমি একটু ভালো করে মেখে নেব ময়দা দিয়ে। তোমরা আটা দিয়েও মাখতে পারো, আমি ময়দা নিয়ে মেখে নেব সুন্দর করে। কিন্তু আমি লেচির আকারে করে নিয়েছি।
এবারে কি করব দেখো বন্ধুরা, তোমরা কিন্তু ফলো করো অবশ্যই। তো দেখো এদিকে আনারসের পুরটা রেডি আছে। এবারে আমি কি করব, একটা হাতে লেচি নিয়ে, সুজির লেচিটা নিয়ে একটু হাতে কিন্তু অবশ্যই তোমরা ঘি বা তেল মাখিয়ে নেবে। দেখো এবার একটা পুরের মতন, দেখো যেরকমভাবে তোমরা কচুরি করো সেরকমভাবেই কিন্তু এটা করতে হবে। অবশ্যই অল্প দেবে, বেশি দেবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো সুন্দরভাবে মুড়ে আমি এবার গোল শেপ করে নেবো একটা, যেহেতু আমি পান্তুয়া করব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু আনারসের পান্তুয়া তৈরি করছি। এত সুস্বাদ খেতে বন্ধুরা, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এত সুন্দর হয়েছে সত্যি বলছি, তোমরা যদি কেউ না করে থাকো রেসিপিটা অবশ্যই এটা করে দেখো। আর আনারস শেষ হওয়ার আগে কিন্তু করে নিও বন্ধুরা, এখন কিন্তু আনারসের সিজন, তাই সবাইকে বলবো অবশ্যই রেসিপিটা সবাই একবার হলেও বাড়িতে তৈরি করে নিও। তো দেখো ডোটা আমি সুন্দর করে গোল গোল শেপে করে নিলাম। সব রেডি হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা অয়েল দিয়েছি। অয়েলটাও কিন্তু অবশ্যই গরম করে নেবে। দেখো গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে সুজির ডো দিয়ে যে পান্তুয়াটা তৈরি করেছি এটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। যেরকমভাবে পান্তুয়ার কালার হয় সেম ওরমভাবেই তোমরা ভাজবে। আর একটুও লাগবে না, কিচ্ছু হবে না, আমি এইটুকুনি তোমাদের বলতে পারি। দেখো আমি কীরকমভাবে করছি। কত সুন্দর কালারটা এসে গেছে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো। আর যখন মুখে পড়বে, আর যে আনারসের পুরটা আছে মুখের মধ্যে যখন লাগবে, সত্যি বলছি অসাধারণ খেতে লাগছে। আর এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো, তবে আমি কিন্তু শুধু খাবো না, যেহেতু আমি একটা রস তৈরি করব। তো আমি এরকমভাবে সবগুলোকে আনারসের পান্তুয়াটা ভেজে নিই। খুব সুন্দর করে ভাজা হবে লাল লাল করে, দেখো যেরকমভাবে পান্তুয়ার কালার হয়। তো আমি বাদবাকিগুলো এরকমভাবে ভেজে নেবো। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো আমি এরমভাবে সবগুলোই ভেজে নিয়ে আসছি তোমাদের সঙ্গে। খুব ভাজা তো আমার সব কমপ্লিট। এবার ওই কড়াইতে কিন্তু আমি করে নেব আবার তেলটা ভালো করে রেখে দিয়ে অন্য পাত্রে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জল আর চিনি পরিমাণ যাতে খুব বেশি চিনি না হয়, একদম পরিমাণে ঠিক থাকবে। রসটা কিন্তু একটু পাতলা হবে, যেহেতু এর মধ্যে আমি দেবো একটা অন্য জিনিস। সঙ্গে থাকো দেখতে পারবে। আমি কিন্তু সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, সামান্য একটু। তো তোমরা না চাইলেও দিতে পারো, চাইলেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তা আমি এবার কিন্তু দিয়ে দেবো সেই পান্তুয়াগুলো, হ্যাঁ যে আনারসের পান্তুগুলো আমি তৈরি করেছিলাম। এবারে কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছি বন্ধুরা, ওটা স্কিপ করে গেছি। ওটা হচ্ছে যে আনারসের পুরটা তৈরি করেছিলাম, ওটা কিন্তু আমি একটু দিয়েছি, যাতে একটু ঘন হবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। রসটা কিন্তু খুব সুন্দর খেতে হবে, মানে তোমাদের কি বলবো, জাস্ট মুখে লেগে আছে। আমি মানে কি বলবো, কোনো ভাষা নেই আমার কাছে, এতটা সুন্দর খেতে হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে দেখো, দেখো কত সুন্দর হয়েছে। আর আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বলবে। আর দেখো রসটা কত সুন্দর হয়েছে, কালার বলো খেতে বলো, রসটা তোমরা শুধুই খেয়ে নেবে। দেখো আমি লাস্টে একটুখানি মিলিয়ে দিলাম। আনারসটা মেশানোতে কিন্তু রসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে।
তো দেখো আমি মিশিয়ে দিলাম, এবার তোমাদের একটা ভেঙে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা তোমাদের ভেঙে দেখালাম কতটা জুসি হয়েছে, ভিতরটা বাইরেটা সব দিক দিয়ে সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এই ভিডিওটা দেখো সবাই মনোযোগ সহকারে। চলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম বন্ধুরা, ভালো থেকো সবাই।